জানি না তো কি করে। কপাল হইলে বামরে বন্ধু, তুমি কার লাগিয়া আমি আগুনকে দেখেছি, সখী তোমারে বাঁধিব। মনোনীত হয়েছিলেন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, নির্বাচিত হয়েছিলেন দুটি ক্যাটাগরিতে, পাওয়ার কথা ছিল পুরস্কার। অনুষ্ঠান শুরু হলো, একে একে সবাই পুরস্কার নিচ্ছেন। তিনি অপেক্ষায় সেই স্বপ্ন হাতছানি দিবে তাকেও, কিন্তু না, দুটির একটি ক্যাটাগরিতেও কোনো পুরস্কারই পাননি তিনি। অথচ আয়োজক অনুষ্ঠানের আগেও নিশ্চিত করেছিলেন তিনিও পাচ্ছেন অ্যাওয়ার্ড। কেরিয়ারের এ পর্যায়ে এসে এমন ঘটনা তাকে ভীষণ কষ্ট দিয়েছিল। যা তাকে মাঝে মধ্যেই প্রশ্নবিদ্ধ করে তোলে। তবুও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখেছেন তিনি, বিচার দিয়েছেন আল্লাহর কাছে। তবে শুরুতে গানের মিশনটা এতটা সহজ ছিল না তার। ঢাকা লালবাগের ইসলামবাগেই বড় হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিলেন ভীষণ দুর্বল। বাবা খুবই আদর করতেন, মগ্ন থাকতেন গান বাজনা নিয়েই। পড়াশোনার পাশাপাশি চালিয়ে গিয়েছিলেন গান, গাইতেন বিভিন্ন অনুষ্ঠানেও। একবার বন্ধুবান্ধব মিলে টাকা তুলে আয়োজন করেন একটি গানের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ছিল বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অনেক গুণী শিল্পী এবং মিউজিশিয়ানরাও। সেই মঞ্চে যখন তিনিও গান করেন, গান শেষে উপস্থিত সবাই প্রশংসায় ভাসিয়ে দেন তাকে। তারপর গানের অনুষ্ঠান আরও বেড়ে যায়, পরিচয় হতে থাকে সঙ্গীতের অনেক গুণীদের সাথেও। এভাবে চলতে চলতে হঠাৎ এক সময় ভাবলেন ভিন্ন কিছু করবেন তিনি। এক বন্ধু এবং মিউজিশিয়ান সালামের মাধ্যমে পরিচয় হয় রিদম স্টুডিওর মালিক আবু জাফরের সাথে। তার মাধ্যমেই পরিবর্তন ঘটে সঙ্গীত ক্যারিয়ারে। গান থেকে চলে আসেন সুরের দুনিয়ায়। এক সেকেন্ড অনেক সময় থাকো যদি দূরে। এখানেও রয়েছে গহীনের খবর। একদিন হঠাৎ একটি স্টুডিও থেকে ডাক আসে তার, গাইতে হবে একটি জিঙ্গেল। তবে সেই জিঙ্গেলটি সে সময় গাওয়ার কথা ছিল কণ্ঠশিল্পী এম এ খালেক এবং রিজিয়া পারভিনের। কিন্তু এম এ খালেক ব্যস্ততার কারণে ওই দিন সময় দিতে না পারায় সেই সুযোগটাই পেয়েছিলেন তিনি। জিঙ্গেলটি গাওয়ার পর প্রশংসিত হয়েছিলেন বেশ, পারিশ্রমিক পেয়েছিলেন 500 টাকা। ঘটনাটি এখনো তার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। পৃথিবী অনেক বড়। এরপর মিশন যেন জিঙ্গেলেই করতে থাকেন একের পর এক কাজ। একবার 3টি কাজ করে 7,500 টাকা পেয়েছিলেন, কিন্তু সেই টাকা নিয়েও পড়েন বিপত্তিতে। এত টাকা দেখে তার মার কাছে হতে হয়েছিল প্রশ্নবিদ্ধ, এত টাকা কোথায় পেয়েছে ছেলে? অবশেষে বাসায় রেকর্ড গান শুনিয়ে বিশ্বাস করাতে হয়েছিল তিনি কাজ করেই সেই টাকা উপার্জন করেছেন। এরপর বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন তিনি। ফজলুল হক বাড়ির কাছে নেন সুরের উপর তালিম। সে সময় তাকে বলা হয় স্বরলিপি শিখতে। তার মাথায় এটা কিছুতেই কাজ করছিল না, স্বরলিপি কিভাবে আয়ত্ত করবেন। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। এটা ভাবতে ভাবতে এবং রাস্তায় হাঁটতে হাঁটতে এক অন্ধ মানুষকে হারমোনিয়াম বাজাতে দেখেন তিনি। তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি স্বরলিপি বোঝো? উত্তর আসে না। মাথায় কিছু একটা ভেবেছিলেন তিনি। সে থেকে একাডেমিতে ক্লাসই বাদ দিয়ে দিয়েছিলেন। বাসায় হারমোনিয়াম নিয়ে নিজেই বাজানোর চেষ্টা করেছেন, আয়ত্তে আনার চেষ্টা করেছেন সুর। আমি এমন একটা তুমি চাই। এভাবে চলতে চলতে এক সময় বন্ধুদের মাধ্যমে পরিচয় হয় কণ্ঠশিল্পী হায়দার হোসেনের সাথে। হায়দার হোসেন এবং গিটারিস্ট জুয়েল বাবুর সাথে কাজ করেও অনেক কিছুই শিখেছেন তিনি।
এরপর 1992 সালের দিকে কাজ করার সুযোগ হয় একটি মিক্সড অ্যালবামে। রেহমান আরিফের আয়োজনে ওই অ্যালবামটির মিউজিক করেছিলেন জুয়েল বাবু। কোনো অভিযোগ ছিল না আমার শিরোনামের অ্যালবামটিতে 12টি গানের মধ্যে 8টি গানে ছিল তার সুর করা। সেই অ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী মনি কিশোর, মনির খান, জুয়েল, খালিদ হাসান মিলু, রবি চৌধুরী সহ অনেকেই। ওই অ্যালবামটি ব্যাপক সাড়া ফেলে, জনপ্রিয় হয়ে যায় তার সুর করা গান। পিছু ফিরে আর তাকাতে হয়নি তাকে, কাজ করতে থাকেন একের পর এক। জনপ্রিয় সব কণ্ঠশিল্পীরা গাইতে থাকেন তার সুরে গান। কপাল হইলে বাম রে বন্ধু, বিধি হইলে বাম। এই সাফল্যের পেছনে এখনো জুয়েল বাবুকে স্মরণ করেন তিনি, সম্মানে রেখেছেন হৃদয়ের মাঝে। তবে কমার্শিয়াল গানের ক্ষেত্রে গীতিকার আহমেদ রিজভির অবদান কখনোই ভুলবেন না তিনি। সখী তোমারে বাঁধিব, তোমারে থাকিব। তার সুরে এ পর্যন্ত রিলিজ হওয়া গানের সংখ্যা প্রায় 3000, জিঙ্গেল করেছেন 2000-এর মতো। তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবে তুই সুখেরই আলো। সিনেমায়ও করেছেন প্রায় 80টির মতো গান। তুই আমার জীবন, তুই আমার আপন, তুই আমার মন রে বন্ধু, তুই আমার মন। নিজেও কণ্ঠ দিয়েছেন প্রায় 100টির মতো গানে। ওরা ইংরেজিতে বললে কথা, নিজেকে ভাবে ধন্য। তিনি জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী নাজির মাহমুদ। তার সুরে গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, আয়ুব বাচ্চু, অ্যান্ড্রু কিশোর, খালিদ হাসান মিলু, তপন চৌধুরী, শাকিলা জাফর, আসিফ আকবর, মনির খান, ডলি সায়ন্তনী, মমতাজ, হাসান, বেবি নাজনীন, বাপ্পা মজুমদার, আলম আরা মিনু, আগুন, মনি কিশোর, পথিক নবী, রফিকুল আলম, পান্থ কানাই, বাদশাহ বুলবুল, পলাশ, নাসির, তাহসান, ন্যান্সি, মিনার, ইমরান, কণা, পড়শি, কোনাল, ঐশী, ফজলুর রহমান বাবু, করণিয়া, সাবরিনা সাবা, অবন্তী সিথি, কলকাতার আকাশ সেন এবং ভারতের মিতালি মুখার্জি। তার উল্লেখযোগ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে মনির খানের তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা, তুমি চক্ষু দিলা সব দেখিতে, আসিফ আকবর এবং সাবরিনা সাবার পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, তপন চৌধুরী শাকিলা জাফরের 1 সেকেন্ড টু অনেক সময়, বাপ্পা মজুমদার এবং কোনালের ঘুম জড়ানো দুচোখ মেলে, আকাশ সেন এবং কণার তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, ইমরানের আমি এমন একটা তুমি চাই ইত্যাদি। তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। গানটাকে পেশা হিসেবেই নিয়েছেন নাজির মাহমুদ। তবে এ নিয়ে কোনো মিশন নেই তার, কারণ গান দিয়েই জীবন সংগ্রাম করেন তিনি। গানই তার মিশন ভীষণ। তাই সামনে আরো ভালো ভালো কাজ করতে চান, ভালো গান করে ইতিহাস গড়তে চান গানের দুনিয়ায়। 1967 সালের 2 মার্চ ঢাকার লালবাগের চকবাজার রহমতগঞ্জে জন্মগ্রহণ করেন নাজির মাহমুদ। আমার প্রাণের চেয়ে বেশি প্রিয়। কপাল হইলে বাম রে বন্ধু, বিধি হইলে বাম। 1 সেকেন্ড অনেক সময় থাকো যদি দূরে। জানি না তো কি করে তোকে বোঝাই, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা। পীড়িত করছে যে জানা, আর পীড়িত করছে যে। তোমার ইচ্ছেগুলো আমি এমন একটা তুমি চাই। ওরা ইংরেজিতে বললে কথা, নিজেকে ভাবে ধন্য। তুই আমার মন রে বন্ধু, তুই আমার